অনেকদিন পর রোদের ঝলক দেখা গেল। হ্যালো কাছের মানুষজন, বছরের প্রথম কন্টেন্টে আপনাকে স্বাগতম। 2022 সালে দেশের চলচ্চিত্রে নতুন হাওয়ার দেখা গিয়েছিল। আসলেই পাইছিলাম। মেজবাউর রহমান সুমন পরিচালিত এই সিনেমা দেশের চলচ্চিত্রে ইতিহাস হাওয়া দিয়ে ইতিহাস সৃষ্টি করে হাওয়া হয়ে যান পরিচালক। অবশেষে 4 বছর পর ফিরছেন মেজবাউর রহমান সুমন, সঙ্গে আরেক প্রকৃতির এলিমেন্ট রৈদ। হাওয়া গেল, রৈদ এলো। এই বছরই মুক্তি পাবে রৈদ। সম্প্রতি অনলাইনে এসেছে রৈদের ঝলক, পোস্টার আর ট্রেলার। তা নিয়েই আজকের বিস্তারিত আলোচনা। সো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। 16 ডিসেম্বর 2025 বিজয়ের দিনে রৈদের প্রথম ঝলক দেখা যায়। ডাবল ডোজ, প্রথমে পোস্টার, তারপর ট্রেলার। সিনেমার আপডেট নাই। আচমকা একদিনে 2টা ড্রপ। শুরুতে ট্রেলার ভাঙবো। দৈর্ঘ্য ছিল 2 মিনিট 19 সেকেন্ড। প্লে। সূচনার ফ্রেমই সুখবর। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম, যা নেদারল্যান্ডসে হয়ে থাকে। আর এই ফেস্টিভ্যালের মূল আকর্ষণ টাইগার কম্পিটিশন। এর জন্য সিলেক্টেড হয়েছে রৈদ। এটা কিন্তু হিউজ জিনিস। সাধারণত ইন্টারন্যাশনাল পরিচিতি, ইন্ডাস্ট্রি কানেকশন, বিগ অপরচুনিটির জন্য নতুন ডিরেক্টররা এই ফেস্টিভ্যালে ফিল্ম সাবমিট করে। ক্রিস্টোফার নোলানো ক্যারিয়ারের শুরুতে এখানে এসেছিলেন। প্রথম সিনেমা ফলোয়িং, দ্বিতীয় সিনেমা মেমেন্টো টাইগার কম্পিটিশনে অংশ নেয়। ফলোয়িং তো টাইগার কম্পিটিশনও জিতেছিল। Next, Mr. Bong Joon-ho. এছাড়া বং জুনহোর বার্কিং ডগস নেভার বাইট, মেমোরিজ অব মার্ডার এতে অংশ নিয়েছিল। রৈদের পোস্টার আর ট্রেলার সম্ভবত এই ফেস্টিভ্যালের জন্যই বানানো। মূল ট্রেলারে নজর দেই। প্রথম ফ্রেমই মুগ্ধতা। সামনে নদী, মাঝে ক্যারেক্টার্স, পিছনে পাহাড়। বিশাল ওয়াইড এস্টাবলিশিং শট, সাথে প্রথম ডায়লগ। এটা তো পান্না করলে তোর বউ বলে পাগল। প্রথম সংলাপেই 2টা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয়া হয়েছে। 1, এটা তো সাধু। 2, তোর বউ বলে পাগল। সাধুর বউ পাগল। তুমি এসব আকতা কুকতা করছো কি জন্য? 10 সেকেন্ডের কোল্ড ওপেন, 2টা শট, ডাইজেটিক সাউন্ড, মিনিমাল ডায়লগ, টেনশন ম্যাক্সিমাম, পারফেক্ট কোল্ড ওপেন। প্রথম মিউজিক বিট, ফ্রেমে টাইটেল কার্ড প্লাস ডিরেক্টর কার্ড। এক ফ্রেমেই 2টা জব ডান। আমি কি গন্ধম খাইছি? লিড ক্যারেক্টার ইন্ট্রোডিউস, নাজিফা তুষি, মুস্তাফিজুর নূর ইমরান। সাধু, সাধুর বউ। আমি কি গন্ধম খাইছি? 5 সেকেন্ডেই মেইন ক্যারেক্টার অ্যান্ড থিম এস্টাবলিশড। রৈদ হতে যাচ্ছে একটি অ্যালিগরিক্যাল ফিল্ম, যা সিম্বলাইজ করবে আদম, হাওয়া আর গন্ধমের চ্যাপ্টার। পরিচালকের উক্তিতে, আমরা আদতে আদম ও হাওয়ার আদিম আখ্যানকেই খোঁজার চেষ্টা করেছি, তবে সময়ের বর্তমানে নয়, বরং অনুভূতির বর্তমানে। এটা রিলিজের পরের আলোচনা। আপাতত ট্রেলারে ফিরি। আমি কি গন্ধম খাইছি? তোমার মনে কি হচ্ছে? গন্ধম তুমি খেয়েছো? মিস্টিরিয়াস ক্যারেক্টারের ভয়েস ওভার, যাকে আমরা ট্রেলারে দেখি না, কিন্তু তার ডায়লগের সাথে ট্রেলার আগায়। গন্ধম তুমি খেয়েছো? এই কাশতে দে, তুই আমার ধরতে চাস কে? হাসির ইকোর সাথে মাংস নাড়ানো। মাংস কিসের, পরে আসছি। আগুন থেকে আগুনের ট্রানজিশন। চারটা শটের মাইক্রোসিন। গ্রামের মেলা, সাধুর বউ কৌতূহল সহ দেখছে, কিন্তু সাধু চলে যেতে চায় এবং সাধু লোকজন সহ ফিরে যাচ্ছে। ওদিকে তার বউ মেলায় নাচতেছে। এখানে খেয়াল করলে দেখবেন সবাই সাধুর বউয়ের নাচ উপভোগ করতেছে, শুধু ইনি ছাড়া। গাজী রাকায়েত, সম্ভবত ফ্যামিলির কেউ। সাধুর বউয়ের সাথে যে নাচতেছে তার মাথা তালের মতো লাগতেছে না? না। একটু আগে যে রান্না করেছিল সাধু মেবি তাই খাচ্ছে, ঘেমে একাকার। পরের শটে গেঞ্জি খুলে ফেলছে। ঢেকুরের সাথে মিউজিক পিকে তুলে ড্রপ, প্রবলেম ড্রপ। ট্রেলারে ঠিক 45 সেকেন্ডে গাছ থেকে তাল পড়ে, ইনসাইটিং ইনসিডেন্ট। এখানেই ট্রেলারের ফার্স্ট অ্যাক্টের সমাপ্তি। এতে কি হলো, শুরুতে আমাদের অ্যাটেনশন গ্র্যাব করেছে, আমরা মেইন ক্যারেক্টার সম্পর্কে জানতে পেরেছি, তাদের ওয়ার্ল্ড এস্টাবলিশড হয়েছে, সিনেমার টোন ও জনরার আইডিয়া পাওয়া গেছে, এবং প্রবলেম ড্রপ হয়েছে। একদম পারফেক্ট কাট। পরের চ্যাপ্টারগুলোতে কি হয় তা ডিকোড করব। এর পূর্বে অনার X9D এর কথা বলি। সাইফ হাসানকে দেখলাম এই ফোন দিয়ে ক্রিকেট খেলতেছে, এতটাই স্ট্রং, অল অ্যাঙ্গেল আল্ট্রা টাফ।
IP69 কে ওয়াটার রেজিস্ট্যান্স, তো পানিতে কিছু হয় না, সাথে 8300 mAh ব্যাটারি, যা অনায়াসে চলে যাবে 3 দিন। প্রয়োজনে এটা দিয়ে অন্য ডিভাইসও চার্জ দিতে পারবেন। এদিকে কুল ডিজাইনের এই ফোনে আছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, ফলে ইমেজের কোয়ালিটি, ডিটেইল ইমপ্রেসিভ। আর AI ফটো এডিটিং তো আছেই, কুল। এবার তাল পতনের পরে আসি। হাতে ওটা কি সাধু ভাই, তাল নাকি? পড়া তালটা সাধু তুলে নিয়েছে এবং সাধুর বউ তা ছিঁড়ে। তাল এখানে টেম্পটেশন, গন্ধ বা দ্য ফরবিডেন ফ্রুটের মেটাফোর। তাল নাকি? তালের মধ্যে কি খুঁজছো ভাই? আপা তাল ছিঁড়ে আর একটা কালো পিঁপড়া আসে, আ ওয়ার্নিং সাইন। কোথাও যখন একটা পিঁপড়া আসে তখন আন্দাজ করা যায় লাইনে বহুত পিঁপড়া আছে, সো বিগ থ্রেট ইজ কামিং। মোশন ট্রানজিশন আর গরুর মারামারির মাধ্যমে কেওয়াসের পূর্বাভাস। গল্পে গরু ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্লে করবে। সম্ভবত সাধু ও তার বউয়ের সম্পর্কের অবস্থার ভিজুয়াল মেটাফোর হবে গরু। সাধু ভাই একটা কথা শুনো, এমন একটা ফল আছে পৃথিবীতে। তাল দিয়ে আপায় পিঠা বানাইছে। এগুলো কি পিঠা? কাঁঠাল পাতায় তালের পিঠা। এমন একটা ফল আছে পৃথিবীতে। আপার চোখে মুখে তৃপ্তি দেখেন, এবার খাবে। খাও খাও। যা জালিতে হয় না। এবং সাধুর বউ প্রেগনেন্ট। গট ইট? এই ফ্রেমটা দেখে শিল্পাচার্য জয়নুল আবেদিনের এই চিত্রকর্মের কথা মনে পড়েছিল। ভিজুয়াল সাদৃশ্য থাকলেও এখানে প্রেক্ষাপট ভিন্ন। এদিকে গ্রামের ভিজুয়ালে পরিচালকের অনুপ্রেরণা ছিল চিত্রশিল্পী SM সুলতান। এই ছবির প্রতিটি স্তরে জড়িয়ে আছে চিত্রশিল্পী SM সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ। ডাকরে হয় না, পাকলে আর কেউ খায় না। নতুন ক্যারেক্টার, ভাইরা চিনছেন? আসাবুল ইয়ামিন রিয়াদ, শাটি কাপের সেই জয়নাল। রোহিতের ট্রেলারের সেকেন্ড অ্যাক্টে ছিল তার আগমন, তো গুরুত্বপূর্ণ চরিত্র হতে যাচ্ছে। এমন একটা ফল, সেই ফলটাই গন্ধম। তাল পাওয়ার চ্যাপ্টারের পর পুরো সেকেন্ড অ্যাক্টে একটা সংলাপ চলে। একসাথে করি, সিম্পল ভাষায় বলি। এমন একটা ফল আছে পৃথিবীতে যা কাঁচা থাকলে কেউ ছোঁয় না, বড় হলে সবাই চায়, কিন্তু পেকে গেলে কেউ খায় না। এমন একটা ফল, সেটাই গন্ধম। গন্ধম। মিউজিক স্টপ, আরেকটা তাল তুলে মিউজিকও আবার পিক করে। গন্ধম। ধরো তুমি গন্ধম খেয়েই ফেলেছো, এখন তোমার উপায়? এই ডায়লগটার ল্যান্ডিং। ধরো তুমি গন্ধম খেয়েই ফেলেছো, এখন তোমার উপায়? দিছে টেনশন বাড়াইয়া, এবার পিকে উঠার পালা। আমার কেন যেন মনে হয় কুলসুম কোনো মানুষ না, এই ছাগলটার নাম কুলসুম, আর সাধু ভাই সেইটা রান্না করে খেয়ে ফেলছে। দৌড়াতে দৌড়াতে পেয়ে যাই ট্রেলারের ফার্স্ট বিগ মোমেন্ট। সাধুর বাড়িতে আগুন লাগছে, সবাই আগুন নিভানোর চেষ্টা করছে। ক্ষোভে তাকিয়ে আছে সাধুর বউ। পোড়ার সাথে অ্যাক্টুর সমাপ্তি, যা ছিল পাক্কা 1 মিনিট, একদম পিন পয়েন্ট। প্রথম 2 অ্যাক্টে যেভাবে বিন্যাস করা হয়েছে, ট্রেলার যেভাবে পিকে তোলা হয়েছে, সেভাবে শেষ করা হয়নি। সাধারণত ট্রেলারের থার্ড অ্যাক্টে আমরা দেখি ফুল স্পিড মন্টাজ, কুইক কাটস, দ্য বিগেস্ট ভিজুয়ালস। কিন্তু রোহিতের ট্রেলারে তথাকথিত নিয়মে হাঁটেনি। শেষ অ্যাক্ট ছিল 35 সেকেন্ড, এতে ছিল মাত্র 3টা সিনের শট। প্রথমটা, কি দারুণ কম্পোজিশন। জলে সাধু ও তার বউ যাচ্ছে, ডাঙায় দল বেঁধে গরুরা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকে হামিং। দ্বিতীয়টা, তোর নাম কি? না হ্যাঁ, সাধুর বা, খুবই পাওয়ারফুল লাইন। তোর নাম কি? সাধুর বা। এটা আপনাকে ভাবাবে। সিনেমায় সম্ভবত তুষির চরিত্রের কোনো নাম থাকবে না, তার পরিচয় একটাই, সাধুর বা। এমন ডায়লগ সাধারণত ফাইনাল বাটন হিসেবে ইউজ করা হয় এন্ড কার্ডের পর, কিন্তু এখানে ব্যতিক্রম। তৃতীয় সিন,
ঘোড়ার গাড়িতে যাচ্ছে সাধু ও তার বউ, ফেসিং অপোজিট ডিরেকশন, বডি কানেক্টেড বাট ইমোশনালি সেপারেটেড। এই তিনটা দৃশ্যই চলমান। সাধু বউকে নিয়ে যাচ্ছে, বউ ফিরতেছে, আবার রাখতে যাচ্ছে। তাল পড়ার সাথে এই যাওয়া আসা সম্পর্ক থাকতে পারে। যাই হোক, শেষের এই শটটাই 20 সেকেন্ড এবং এখানেই আসে এন্ড কার্ড। নজর দিলে বোঝা যায় শতভাগ দেশি মানুষ। তো বলা যায় এই দারুণ ট্রেলারটা বাংলাদেশেই বানানো। সত্যি বলতে আমি না প্রথম ফ্রেমটা দেখেই অবাক হয়ে গিয়েছিলাম। এরপর বিস্ময় কমেনি, শুধু বেড়েছে। ফ্রেমের ভিতরের ওয়ার্ল্ড, কালার প্যালেট, ইমরানের লুক, তুষির অবস্থা, লোকেশন, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, পুরাই পড়াবাস্তব একটা দুনিয়া, যেখানে টাইটেল থেকে শুরু করে সবকিছুই সেই দুনিয়ার পারপাস সার্ভ করেছে। আর ভিজুয়ালও ডিফারেন্ট ভাইব দিচ্ছে। আল্ট্রা ওয়াইড, ডিম্বাকার বোকে, শার্পনেস সফটওয়্যার, সম্ভবত অ্যানামরফিক লেন্স ব্যবহার করেছে, তাই মারাত্মক সিনেম্যাটিক ফিল দিচ্ছে। বাহ, এবার পোস্টার, শত শত তাল, তার উপর দুইটা মানুষ, সাধু ও তার বউ। সাধুর কালার, আপার পোশাকের কালার তালের সাথে মিলেমিশে একাকার। সাধুর বউ তাল বাড়িয়ে দিচ্ছে সাধুকে, একদম থিমেটিক। ট্রেলারে আমরা তাল পড়ার ঘটনা দেখি 2 বার, এখানে শত শত। তো বহুত তাল পড়বে, বহুত পাপ হবে। তুমি এসব কথা করছো কি জন্য? তো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে।